পঞ্চায়েতে ৬,৫৫২টি শূন্যপদের নিয়োগ, অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু জুনে। রাজ্যের পঞ্চায়েত দপ্তরে গ্রুপ ডি, পিওন, ডাটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সহায়ক সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, অ্যাকাউন্টেন্টস ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার ক্লার্ক কাম টাইপিং, পঞ্চায়েত সমিতি পিওন, ব্লক ইনফরমেটিক্স অফিসার ইত্যাদি পদে ৬,৬৫২টি শূন্যপদের জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে জুন মাস থেকে। তো চলো এর পরে পৃষ্ঠে বাকি ডিটেলসগুলো বলে দিই। নবান্ন সূত্রে খবর, নাম রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পূর্ণ করার প্রক্রিয়া আগে থেকে শুরু হয়েছে। বহু প্রার্থী এর মধ্যেই নাম রেজিস্ট্রেশন করেছেন। যারা নাম রেজিস্ট্রেশন এখনো করেননি তাদের নাম রেজিস্ট্রেশন করে রাখুন। তবে অনলাইনে দরখাস্ত করার সময়ও নাম রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হতে পারে। নাম রেজিস্ট্রেশন করার পর যে ইউজার আইডি পাবেন ও পাসওয়ার্ড দেবে সেটি নিজের কাছে রেখে দিতে হবে। সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএলএসসি বিজ্ঞপ্তি দিলে তখন এই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ওপেন করে সংশ্লিষ্ট পদের জন্য দরখাস্ত করতে হবে। নাম রেজিস্ট্রেশন করতে হবে ওই ওয়েবসাইটে www.wbprms.in। আচ্ছা, কোন জেলায় কটি শূন্যপদ আছে? বাঁকুড়া জেলায় 660টি, দক্ষিণ চব্বিশ পরগনায় আছে 516টি, হুগলি জেলায় আছে 606টি, উত্তর চব্বিশ পরগনায় আছে 566টি, পশ্চিম মেদিনীপুর জেলায় আছে 560টি, পুরুলিয়া জেলায় আছে 405টি, আলিপুরদুয়ারে আছে 181টি, বীরভূমে আছে 147টি, কুচবিহারে আছে 200টি, দক্ষিণ দিনাজপুরে আছে 184টি, দার্জিলিংয়ে আছে 366টি, হাওড়ায় আছে 442টি, জলপাইগুড়িতে আছে 146টি, ঝাড়গ্রামে রয়েছে 225টি, কালিম্পংয়ে রয়েছে 169টি, মালদায় আছে 138টি, মুর্শিদাবাদে রয়েছে 178টি, নদিয়াতে আছে 144টি, পশ্চিম বর্ধমানে রয়েছে 123টি, পূর্ব বর্ধমানে রয়েছে 318টি, পূর্ব মেদিনীপুরে আছে 329টি, উত্তর দিনাজপুরে আছে 100টি, আর দার্জিলিংয়ে আছে 65টি। এই তোমাদের শূন্যপদ কিন্তু রয়েছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু আমি বলে দিলাম, দেখতে পাচ্ছ। তো তোমরা যারা যারা এখনও করোনি তারা কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশনটা করে রাখবে। এখানে কিন্তু সবটা সুন্দরভাবে মেনশন করা আছে। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আর এখন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।